আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল মাহবুর রহমান মাসুদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে ছাদে এসে দেখি কয়েকটা ড্রাগন পেকে আছে, তাই ড্রাগনগুলো পাড়ার জন্য প্রিপারেশন নিলাম, কারণ ড্রাগন বেশি পাকলে এটা নষ্ট হয়ে যায়। আর এটার কালারটাও এখন খুব সুন্দর আসছে, তাই এখন এটা পারফেক্ট পেরে খাওয়ার সময়, তাই এখন পারবো। আর এই ড্রাগনগুলো অনেক মিষ্টি, কালারটাও খুব সুন্দর। এই ড্রাগন গাছগুলো ছাদের তিন পাশেই লাগানো আছে। গাছগুলো অনেক সাইডে লাগানোর কারণে এগুলা ঝুলে নিচে ধরে আছে, এগুলো সাবধানে পারা লাগে। এগুলা নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগে, পাকলে একদম টকটকে লাল দেখা যায়। নিচ থেকে অনেকে তাকিয়ে থাকে, অনেকেই বলে যে এগুলা কি ধরে আছে ছাদে। নিজের হাতে লাগানো গাছ থেকে ফল পাড়ার অনুভূতিটাই অন্যরকম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাগন, এর সাইজগুলো অনেক বড়। এই যে দেখুন ভিতরে কালারটাও কত সুন্দর আসছে। এই যে একদম গাছ পাকা, মানে কি বলবো, গাছ পাকা এবং অনেক মিষ্টি। কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই, মানে মেডিসিন ছাড়া একদম অরিজিনাল। যে বুঝতে পারছেন যেটা কি রকম স্বাদ হবে। এগুলা লাগানো হয়েছে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে গাছগুলার। আরো আগে আরো ফল আসছে এগুলাতে, মোটামুটি ভালোই আসছে। তারপরে একটা জিনিস, ড্রাগন গাছের বেশি একটা যত্ন নেওয়া লাগে না, মাঝে মধ্যে একটু সার দিলে বা পানি দিলে হয়। ছাদে প্রচন্ড বাতাস, তারপরও পারা লাগতেছে, কারণ না পারলে ড্রাগনগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টিও পড়ে, মাঝে মধ্যে বৃষ্টি আসে, আবার প্রচুর রৌদ্র ওঠে। এই সব কিছু মিলে এটা ড্রাগনটা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। যে পারফেক্ট সময় পাড়ার, এখন খেলে মিষ্টিও লাগবে প্রচুর। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমার ছাদে ড্রাগন গাছগুলোতে ভালোই ফলন আসে। আর এগুলা কিন্তু একটা গাছ থেকেই এতগুলা গাছ হয়েছে। একটা গাছ নিয়ে একটা গাছ নিয়ে আসছিলাম প্রায় 3 বছর 3.5 বছর আগে নার্সারি থেকে। ওই চারাটা লাগানোর 4 মাস পরে বৃষ্টি আসাতে, ঝড় তুফান আসাতে ওই গাছটা চারাটা ভেঙে পড়ে গেছে অর্ধেকটা। তো ওই অর্ধেকটা আবার আরেক জায়গায় লাগানো হয়েছিল। তো ওইটার মধ্যে আবার অনেকগুলা ড্যাম দিছে, ওই ড্যামগুলো ব্যাংকে আবার বিভিন্ন জায়গায় লাগাইছে। লাগানো এখন মোটামুটি পুরা ছাদে ড্রাগন গাছে আছে চারিদিকে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশেও ড্রাগন আছে। এই যে দেখুন, এগুলো আবার কেটে বিভিন্ন জায়গায় লাগালে আরো বাড়বে। আর এটা কাটাও হয় না, এই আর কি। দেখতে পাচ্ছেন অনেকগুলো আসছে। এগুলো সবুজ ফুল আসলেই একটু রিস্ক থাকে। ফুলটা অনেক সময় পোকা নষ্ট করে, বা বৃষ্টি আসলে বৃষ্টি পানি পড়লে তো ফুলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, বা গাছে যদি শক্তি না পায়। কিন্তু যখন ফুলটা থেকে মোটামুটি আপনার সবুজ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে না, আপনার এটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ফুলটা থাকা অবস্থায় যখন বাহিরে আসতে, ছোট থেকে বাহিরে, তখনই এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর 2টা ড্রাগন পারছে, দেখছেন, একদম লাল টকটকা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।